Today we are going to read a story of your syllabus, The Eyes Have It by Ruskin Bond. This is a very popular short story, originally published in Contemporary Indian English Stories. So, কোথায় পাবলিশ হয়েছিল? Contemporary Indian English Stories, right? So, to introduce Ruskin Bond, he is an Indian English writer of British descent. He is an out and out Indian writer, though he had British parentage. তার বাবা মা ব্রিটিশ ছিলেন কিন্তু তিনি ভারতে জন্মগ্রহণ করেছিলেন। He was born in 1934 at Kasauli, Himachal Pradesh. This prolific writer wrote his first novel when he was only 17. He was deeply impressed by the writing style of Dickens, R.K. Narayan. Dickens, R.K. নারায়ণের রাইটিং স্টাইলের দ্বারা উনি ইমপ্রেসড হয়েছিলেন। Most of his literary works are influenced by his childhood experiences in the hill station at the foothills of the Himalayas. তার বেশিরভাগ লেখাই বেসড অন দ্য হিলি রিজিয়নস অর হিলি এরিয়াস। হিমালয়ের পাদদেশে শৈল শহরগুলির ছাপ রয়েছে তার লেখায়। এই গল্পেও আমরা হিল স্টেশনের উল্লেখ পাবো। ওকে, অ্যান্ড হি হ্যাড অলসো জেনুইন ফিলিং ফর ন্যাচারাল ওয়ার্ল্ড। তার গল্পগুলি প্রকৃতির প্রতি ভালোবাসার কথা তুলে ধরে। হিয়ার ইন দিস স্টোরি উইল অলসো ফাইন্ড হাউ বিউটিফুলি দ্য ন্যারেটর describes the beauty of Mussoorie in the month of October, recalling his memories. Okay. Like R.K. Narayan's Malgudi, Dehradun and Mussoorie serve as the backdrop in his stories. R.K. নারায়ণের মালগুডির মতো বন্ডের গল্পের প্রেক্ষাপট হিসাবে কাজ করে দেহরাদুন অ্যান্ড মুসৌরি। He loves the hilly region. And that's why he lives in Mussoorie with his adopted family. Mussoorie, situated in Uttarakhand, is 60 kilometers away from Dehradun. একটা ব্যাপার মনে রাখবে যে এই দেহরাদুন পর্যন্ত রেলওয়ে কানেকশন আছে। আফটার দ্যাট there is no railway connection. If anyone wants to travel, he has to travel from Dehradun to Mussoorie by bus or private car. কেন আমি এগুলো বলছি তার কারণ দেহরাদুন ও মুসৌরির কথা আমরা এই গল্পে পাবো। So his stories are very simple. We can connect to the story as it presents ordinary human being. সাধারণ মানুষ এবং তাদের পরিস্থিতিকে তুলে ধরে তার গল্পগুলি। But they are very interesting, striking because of the portrayal of the inner minds and hearts of the characters. এই যে গল্পটা আমরা পড়তে চলেছি সেটার সেটিংটা খুব সিম্পল। এভরিথিং হ্যাপেন্স ইন আ ট্রেন কম্পার্টমেন্ট। সব কিছু একটা ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে ঘটছে। ওকে, সো রাস্কিন বন্ড we may say wrote this story to expose the widespread underestimation of physically challenged people. যে সময় উনি লিখেছিলেন সেই সময় হ্যান্ডিক্যাপ্ট, এখন যাদেরকে আমরা ডিফারেন্টলি এবল বলি, তাদেরকে আলাদাভাবে দেখা হতো। দে ওয়ার ট্রিটেড ডিফারেন্টলি, দে ওয়ার ইগনোরড, রাদার অ্যাবিউজড। অ্যানাদার থিং টু বি মেনশনড, গোটা টেক্সটাই আইরনিক্যাল। দ্য হোল স্টোরি ইজ বেসড অন আইরনি, সিচুয়েশনাল আইরনি। তো আইরনি সম্পর্কে একটু ধারণা দিচ্ছি, পরবর্তীকালে আফটার ফিনিশিং দ্য স্টোরি আরও বিশদে জানবো যে কেন এটা আইরনিক্যাল। ওকে, সো আইরনি ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ ওয়ার্ডস অর ইভেন্টস presented in such a way
that their intended meaning is different from the actual meaning. আসল মানে অ্যাকচুয়াল মিনিং এবং যে মানেটা আমি বা আমরা বোঝাতে চাইছি দে আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। There are three kinds of irony: verbal irony, dramatic irony, situational irony. Verbal irony কি? Verbal irony হলো what one says does not mean, যেটা শব্দের মধ্যে সীমাবদ্ধ। যে যেমন ধরো কোনো একটা ব্যাপারে প্ল্যান করছো, বন্ধুদের কাছ থেকে আইডিয়া চাইছো, একজন খুব একটা বাজে আইডিয়া দিয়েছে, তবুও তুমি বললে হোয়াট আ গ্রেট আইডিয়া। জানো যে আইডিয়াটা বাজে, তবুও তুমি বললে হোয়াট আ গ্রেট আইডিয়া। সো যেটা বলছে বা যেটা বলছো সেটা কিন্তু মিন করছে না। ওকে, হোয়াট ইজ ড্রামাটিক আইরনি? Dramatic irony is employed by writers in their stories. Here, characters are oblivious of the situation, but the spectators or readers are not. যে আইরনিটা ক্যারেক্টারদের সঙ্গে ঘটতে চলেছে দর্শক বা পাঠকরা কিন্তু জানতে পারে, যেখানে ক্যারেক্টার্সরা কিন্তু জানে না কি ঘটবে, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন উইথ হিম। আর সিচুয়েশনাল আইরনিটা হলো যেখানে রিডার্স ক্যারেক্টার্স বোথ আর অবলিভিয়াস, both are unaware. It is when the opposite of what we expect to happen happens. যেটা এক্সপেক্ট করা হয় তার অপোজিটটা ঘটে। এই গল্পে আমরা সেই রকমই ঘটতে দেখব। তো যাই হোক, কেন এটা সিচুয়েশনাল আইরনি পরে আমরা বিস্তারিত জানবো। তো চলো লেটস স্টার্ট। বাট we have to first concentrate on the title or the name of the story. এই প্রসঙ্গে বলে রাখি যে এই গল্পটার আরো দুটি টাইটেল আছে। The story has other two titles: The Eyes Are Not Here, The Girl on the Train. কি? The Eyes Are Not Here, The Girl on the Train. Okay. So what is the title? Eyes Have It. চোখের রয়েছে এটা, which is quite striking. As you read the story, the eyes in the title assume deeper significance. Okay, so you know eyes are very vital sense organ of any human being to take in senses from the world. Eyes are one of the windows of our mind. Okay, Ruskin Bond creates a query within the minds of the readers by this title. As we have the eyes, we can perceive or understand. So, চোখেদের কি টাইটেলটা? Eyes have it. চোখেদের রয়েছে। চোখেদের কি রয়েছে? Obviously, what the eyes have? Obviously, the answer is the eyes have the power of visibility, sight, power of vision. Okay? দৃষ্টি শক্তি, দেখার ক্ষমতা আছে। But আর কি আছে? That will also discover. We have to find out, is there anything more that eyes have? মানে এই পাওয়ার অফ ভিজিবিলিটি ছাড়া কি আর কিছু আছে আইজের, সেটা আমরা গল্প পড়ে আবিষ্কার আমাদের করতে হবে। সো লেটস রিড দ্য স্টোরি লাইন বাই লাইন। চলো লাইন বাই লাইন গল্পটা পড়ি। I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. এখানে ন্যারেশনের স্টাইলটা একটু বলে দিই। উনি গল্পটা বলেছেন ফার্স্ট পার্সনের পার্সপেক্টিভে। ফার্স্ট পার্সন ন্যারেশন মানে কি? যদি স্টোরিটা আমার সঙ্গে ঘটে থাকে আর আমি সেটাকে যদি ন্যারেট করি, তাহলে আই দিয়ে বলবো। ঠিক সেইভাবে এখানেও ফার্স্ট পার্সন দিয়ে এই স্টোরিটাকে ন্যারেট করা হয়েছে। সো দিস ইজ কল্ড ফার্স্ট পার্সন ন্যারেশন। দ্য ন্যারেটর who narrates the story is the character of the story. যে যার সঙ্গে ঘটেছে ঘটনাটা সেই ন্যারেট করছে। হ্যাঁ, বাট এখানে একটা জিনিস মনে রাখবে, রাইটারের সঙ্গে কিন্তু ন্যারেটরকে তোমরা কনফিউজ করবে না। ওকে, তো চলো কি বলছে যে I had the train compartment to myself up to Rohana. So the narrator says
হি ওয়াজ অ্যালোন ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট আপ টু রোহানা। রোহানা পর্যন্ত ন্যারেটর একাই ছিলেন ট্রেন কম্পার্টমেন্টে। রোহানা ইজ আ হিল স্টেশন ইন উত্তরাখণ্ড। দেখো এখানে একটা হিল স্টেশন পেলাম আমরা, রোহানা। দেন আ গার্ল গট ইন। দেন হোয়াট হ্যাপেন্ড? The train stopped at Rohana and a girl got in, came in or entered the same compartment. একটি মেয়ে উঠলো ওই কম্পার্টমেন্টে। The couple who saw her off were probably her parents. They seemed very anxious about her comfort. The couple who saw her or saw the girl off, saw off, see off এর past form. See off means বিদায় জানানো, to bid farewell. Okay. So the couple who came to Rohana station to see the girl off seemed to be her parents. But the narrator was not sure about it. So he used probably. দেখো পরের লাইনে উনি বলছেন কেন যে ওনারা মেয়েটির প্যারেন্টস হতে পারে সেটা দেখো বোঝা যাচ্ছে কিসের জন্য, ওটা উনি ফিল করলেন রাইটার। দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট। সো হি জাস্ট ফেল্ট ইট ফ্রম দ্য কাপলস প্যারেন্ট লাইক অ্যাটেনশন টু দ্য গার্লস কমফোর্ট। দে সিমড ভেরি ওয়ারিড। সিমড মিনস অ্যাপিয়ার টু, মনে হচ্ছিল তাদেরকে খুব উদ্বিগ্ন লাগছিল, ওয়ারিড লাগছিল। দে ওয়ার ওয়ারিড অ্যাবাউট দ্য গার্লস কমফোর্ট, দ্য গার্লস ওয়েলবিং। মেয়েটির সুযোগ সুবিধা নিয়ে তারা কিন্তু খুব ওয়ারিড ছিল। সো এটা দেখে আমাদের মনে হতেই পারে যে ওনারা মেয়েটির বাবা মা হতে পারে। দেন দ্য ওমেন মেবি হার মাদার, কি করলেন এটা লাইনটা পড়ছি। অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল detailed instruction as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. Then the woman, maybe her mother, gave detailed instruction for the girl's safe journey. তোমাদের এখানে কোয়েশ্চেন আসতে পারে যে হু গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন অ্যান্ড হোয়াট ওয়ার দ্য ইনস্ট্রাকশনস। ওকে, ইনস্ট্রাকশনস মিনস অ্যাডভাইস। ইনস্ট্রাকশনগুলো কী ছিল? হোয়ার টু কিপ থিংস, হোয়ার দ্য গার্ল শুড কিপ হার থিংস, ব্যাগস। অ্যান্ড অলসো শি অ্যাডভাইসড হার নট টু লিন অর bend out of the windows. Finally, she instructed her to avoid talking to strangers. তাহলে কী কী ইনস্ট্রাকশন? ব্যাগ কোথায় রাখবে, তার জিনিসগুলো কোথায় রাখা উচিত, আর কখন কোন সময় জানলা দিয়ে না ঝুঁকতে। আর ফাইনালি আরেকটা ইনস্ট্রাকশন কী ছিল? ছিল যে হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, কীভাবে এড়িয়ে যেতে হয় অজানা আননোন পার্সন থেকে সঙ্গে কথা বলা। তো দেখো এইখানে একটা বিষয় বলে রাখতে পারি যে এখানে আমরা খুব সহজে কানেক্ট করতে পারি যে আরেকটা জিনিস মাথায় আসতে পারে যে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম, যে হয়তো মেয়েটা ট্রাভেল করছে বা হয়তো একা অ্যালোন ট্রাভেল করছে, মেবি এটা হতে পারে। কিন্তু যাই হোক, মা বাবা সবসময় এমনিতেই ওয়ারিড থাকেন ছেলেমেয়েরা কোথাও গেলে। ওকে, এইরকমভাবেই আমাদের নানারকম উপদেশ দিয়ে থাকেন, তাই না? সো তারপরে দেখো কি আছে। They called their goodbyes and the train pulled out of the station. They called their goodbyes. They bade farewell. বিদায় জানানো। This couple bade the girl goodbye. And the train started to move from the station slowly. আস্তে আস্তে ট্রেনটা ছাড়ল স্টেশন থেকে। দেখবে when a train leaves, ট্রেনে কিন্তু খুব একটা গতি থাকে না, আস্তে আস্তে এগোয়। সো ট্রেনটি আস্তে আস্তে বেরিয়ে যেতে লাগলো। As I was totally blind at the time, my eyes sensitive only to light and darkness. The narrator, এই যে at that time, এই যে এটার দ্বারা আমরা বুঝতে পারছি যে narrator was not blind by birth.
হি সামহাউ বিকাম ব্লাইন্ড আইদার বাই সাম অ্যাক্সিডেন্ট অর বাই সাম ডিজিজ, বা এটাও হতে পারে পরে হয়তো তিনি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন, কিন্তু সেই সময়ে তিনি ওয়াজ টোটালি ব্লাইন্ড, কমপ্লিটলি ব্লাইন্ড ছিলেন যখন উনি ট্রাভেল করছিলেন, যখন এই ঘটনাটা ঘটেছিল। ন্যারেটর সে সময় কমপ্লিটলি ব্লাইন্ড ছিল। হিজ আইজ আর সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। যদি লাইট হয়, ইভেন দো হি ওয়াজ ব্লাইন্ড, হি কুড ফিল অর সেন্স দ্যাট লাইট। বুঝতে পারতেন যে কখন লাইট কখন অন্ধকার। সো এই জন্য বলছে only sensitive only to light and darkness. I was unable to tell what the girl looked like, but I knew she wore slippers from the way they slapped against her heels. I was unable to tell what the girl looked like. দেখো, দিস ইজ দ্য ফার্স্ট কোয়ারি অফ এভরি ওয়ান, ইভেন দ্য পার্সন উইথ গুড আইসাইট, তাই না? এটা প্রত্যেকের মনেই কিন্তু যাবে এরকম, যে হোয়াট ডাজ হি অর শি লুক লাইক। দ্য ন্যারেটর ওয়াজ ব্লাইন্ড, সো ই কুড নট সি হার। সেই জন্য তিনি কি করছিলেন, তার মনে হি ওয়াজ আনএবল টু টেল যে সে কেমন ছিল মেয়েটি, হাউ the girl's physical beauty was. The narrator, being blind, দেখো এখানে কি করলো, used other senses, that is auditory senses. একটা বিষয় মনে রাখবে যে সাইটলেস পার্সনদের আদার সেন্সেস মোর অ্যাক্টিভ দেন দ্য সাইটেড পার্সন। তো যারা দেখতে পায় না তাদের কিন্তু অন্যান্য সেন্সগুলো খুব অ্যাক্টিভ থাকে। তো এখানে দেখো ন্যারেটর ব্লাইন্ড হওয়ায় কিন্তু অডিটরি সেন্সটাকে কাজে লাগালো। কি শুনতে পেল, এই যে বাট আই নিউ শি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। ওর হচ্ছে ওয়ারের ফার্স্ট ফর্ম, ওর মিন্স পড়েছিল, স্লিপার পড়েছিল। স্লিপার হচ্ছে লুজ সফট শু, চপ্পল টাইপের, চপ্পল চটি। কিভাবে বুঝলো যে স্লিপার্স পরেছিল? দ্য গার্ল ওর স্লিপার্স অ্যাজ দ্য ব্লাইন্ড ন্যারেটর আন্ডারস্টুড দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স ফ্রম দ্য সাউন্ড অফ দ্য গার্লস স্লিপার্স স্ল্যাপিং এগেনস্ট হার হিলস। কিভাবে বুঝলেন তাহলে ন্যারেটর? মেয়েটির গোড়ালিতে লেগে চপ্পলের যে আওয়াজ হয়েছিল তা শুনে বুঝতে পারলেন যে মেয়েটি চপ্পল পরেছিল। Slapped means he taken something and produced sound. The slippers of the girl produced a sound by hitting her heels, and the narrator could hear the sound of her slippers. সেই জন্য কি বলছে যে but I knew she wore slippers from the way they slapped against her heels. It would take me some time to discover something about her looks, and perhaps I never would. দেখো এখানে যে he was confident to discover about her looks, সেই জন্য তো বলছে it would take me some time, যে মেয়েটি কেমন দেখতে এটা বুঝতে কিছুটা সময় হয়তো লাগবে আমার, বা হয়তো এটাও হতে পারে যে কখনোই সেটা বুঝতে পারবে না। But I liked the sound of her voice and even the sound of her slippers. কিন্তু ন্যারেটরের এখানে পছন্দ হলো কি, মেয়েটির কণ্ঠস্বর, ইভেন তার স্লিপার্সের, তার যে চপ্পল বা চটি জুতো সেটার আওয়াজও কিন্তু ন্যারেটরের ভালো লাগলো। সো কণ্ঠস্বর হ্যাঁ ভালো লাগতেই পারে। কণ্ঠস্বর হয়তো শুনেছে, ওই যে মেয়েটির ওই কাপলের সঙ্গে কনভারসেশন হয়তো হয়েছিল, কিছু কথা ছিল সেখান থেকে কণ্ঠস্বর শুনেছিল। আর এই যে স্লিপারের সাউন্ডটা তো ভালো লেগেছিল ন্যারেটরের। এটা হতে পারে যে ইট ইজ এ সিম্বল অফ ফ্যাসিনেশন,
symbol of being infatuated at the very first sight, rather first sound. প্রথম শোনাতেই ন্যারেটরের কিন্তু ভালো লেগেছিল। প্রথম শোনাতে কিন্তু দ্য ন্যারেটর বিকেম ইনফ্যাচুয়েটেড। লাভ এট ফার্স্ট সাইট, নো, লাভ এট ফার্স্ট সাউন্ড। ওকে, সো এই পর্যন্তই থাক। পরের দিন বাকিটা পড়াবো। ওকে, থ্যাংক ইউ। কে এসেছিল তুমি?